নমস্কার বন্ধুরা, আবার একটি নিরামিষ রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়েছিলাম ধোকার তরকারি। আমি এখানে প্যাকেট ধোকা নিয়েছি প্রায় 1.5 কাপ। তার মধ্যে সামান্য নুন আর চিনি মিশিয়ে নিলাম। এরপরে জল দিয়ে ভালো করে এটা গুলে রেখে দেবো 20 মিনিট। বেশি পাতলাও করবো না আর বেশি ঘনও করবো না। এখানে একটু বেশি ঘন হয়ে গেছে বলে আমি আবার একটু জল দিলাম, দিয়ে এটা গুলে রেখে দেবো 20 মিনিটের মতো। এদিকে কয়েকটা আদার টুকরো নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আলু টুকরো করে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেবো। তার মধ্যে হলুদ গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে গুলে এই মশলাটা বানিয়ে রেখে দেবো। 20 মিনিট পর এদিকে কড়া গরমও হয়ে গেছে, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবার ওই গুলে রাখা ধোকাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এদিকে থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম ভালো করে। এবার ব্যাটারটা ভালো করে নিয়ে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে বরফির মতো করে কাটতে পারি। এখানে আমি টুকরো করে নিচ্ছি। একটু অসুবিধা হচ্ছে কারণ এক হাতে মোবাইল আর এক হাতে করতে হচ্ছে রান্নাটা, একটু অসুবিধা হচ্ছে, আপনারা এটা একটু মানিয়ে নেবেন। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি ধোকাগুলো একটা একটা করে ভেজে নিলাম। দেখুন লাল লাল হয়ে গেছে, ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এদিকে কড়ার মধ্যে তেল গরম হয়ে যেতে তাতে 5 ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে যে গুলে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে লবণ দিলাম, দিয়ে আবার কষিয়ে নেব। এরপরে আমি এতে জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে আমি তাতে ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো ফুটে উঠলে আমি তার মধ্যে দেখুন ঘি দিয়ে দিচ্ছি। আর অত্যন্ত গরম পড়েছে, সেই জন্য গরম মশলা দিলাম না। বন্ধুরা, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন।